রাত 8টা বাজে আমার বাবা মারা গেছে, ওনারা ডিক্লেয়ার দিচ্ছে সকাল 7টা বাজে। মৃত রোগীকে আইসিইউতে রেখে অতিরিক্ত টাকা দাবি আদায়ের অভিযোগ উঠেছে রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। অতিরিক্ত টাকা না দিতে পারায় মব সৃষ্টি করে রোগীর স্বজনদের মারধর করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বাবা 2 দিন আগে মারা গেছে, ওরা কি করছে মেশিন দিয়ে পা গরম করে রাখছে, এত টাকার ওষুধ কিনছে আমার বাবাকে। ওষুধ তো কি এর মধ্যে নিব, বাবা তো মরে গেছে গা, বাবা তো নেই, ও খালি ওষুধ দিচ্ছে, খালি ওষুধ। ওরা খালি বিল বাড়ানোর লাগা 5 দিন রাখছে আমার বাবাকে, 1.5 লাখ টাকা বিল করছে, 1.5 লাখ টাকা বিল করছে। আগে 8,000 টাকা নিয়েছে, নিয়ে পরের দিন ডাক্তার আইছে। কেন আগে পিছু টিমে কেন? এটা তো ব্যবসা আপনাদের, আপনারা সবাই সিন্ডিকেট। যতগুলা ইমার্জেন্সিতে আসছে সবই মৃত হয়ে বেরোয়, কোনো একটা চান্স না। মেশিনটা ওরা নিজে এডিট করে রাখে, একবার 105-এ আসে, একবার 110, 107, মানে এটা একদম ওরা নিজেরা ইচ্ছা করে এডিট করে রাখে। কিছুক্ষণ পরপরই 5 মিনিট পরপরই ওষুধ আনে, মেডিসিন আনে, আইনা এগুলো আবার পিছনে পাঠায় দেয়, আবার নিচে পাঠায় দেয়। ওদের সিন্ডিকেটটা এইভাবে চলে এখানে। এই রুগীর সাথে একটা রুগী ছিল, ওনার মুখের মধ্যে পাইপ দিছে, মুখে পাইপ দিয়ে খাবার খাওয়াবেন। ওই রুগীকে নামাতে রুগীর সাথে সাথে মারা গেছে। আর এখানে কোনো মিশিং নাই, যন্ত্র নাইকা, ওনারা বাইরের থেকে গাড়ি দিয়ে মিশিং আইনা রুগী চিকিৎসা করে। এত বড় একটা হাসপাতাল দিয়া ওনারা রুগী, এখানে আমাদের সাথে 4টা রুগী আছে, 4টা রুগী মৃত আসছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দায় এড়িয়ে দোষ দিচ্ছে তৃতীয় পক্ষের। তাদের কাছে আমি সহমর্মিতা জানাচ্ছি যে ঘটনাটা ঘটেছে, এটা অবশ্যই এটা একটা মনে করেন দুঃখ বিদায়ক এবং একটা বেদনাদায়ক ঘটনা। কিন্তু ওনারা যেটা 2-1 জন শুনলাম যে আমাদের হসপিটালের পক্ষে তারা এই অভিযোগ করেছে, কিন্তু বিষয়টা এমন না। ঢাকা কলেজের অপোজিটে এখানে বাসা। হ্যাঁ জি।